স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টাইমে আমার সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করছি। আমরা সবাই সুস্থ থাকতে চাই, সুস্থতা আমাদের একান্ত কাম্য, কিন্তু কি করে আমরা সুস্থ থাকব বা আমার যে রোগটি হয়েছে সেটা সম্পূর্ণরূপে নির্মূল হবে কিনা সেটা আমাদের কিন্তু অনেকেরই জানা নেই। হয়তো আমরা এই মুহূর্তে বসে ভাবছি, যারা আমার বন্ধুরা যারা টিভির ওপার থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, জটিল রোগ বা ক্রনিক রোগের সম্পূর্ণ সুস্থ হওয়া যায় নাকি? আমাদের তো এটা জানা ছিল না। আর সেই জানান দিতেই কিন্তু আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা মানুষকে সচেতন করবে, এবং এটা আমরা বলতেই পারি যে আমরা এই সময় বর্তমানে চিকিৎসা শাস্ত্রের যে উন্নতি হয়েছে তাতে কিন্তু জটিল রোগ বা ক্রনিক রোগ থেকে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায়। হয়তো আমাদের ক্রনিক রোগ আছে, সেটা হয়তো গুরুতর হলে আমরা ডক্টরের কাছে যাই, আমরা ওষুধ খাই এবং সাময়িকভাবে আমরা কিন্তু সুস্থতা অনুভব করি, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন কি সেই সুস্থতা কেন আমরা দীর্ঘস্থায়ী হয় না, কেন আমরা সম্পূর্ণরূপে সেই রোগ থেকে নির্মূল হয় না আমাদের রোগগুলো, বা আমরা সুস্থ হতে পারি না? অবশ্যই আমরা সুস্থ হতে পারি। আজকে এই কথাটা বলতেই বা এই অনুষ্ঠানের আমাদের আজকে মুখ্য বিষয় হচ্ছে বর্তমানে যে জটিল রোগে হোমিওপ্যাথি চিকিৎসা এবং তার সহযোগী মেসাজ থেরাপি দ্বারা কিন্তু আমরা অবশ্যই সুস্থ হতে পারি। আর সেই সুস্থতা কিভাবে আমরা করব সেই রাস্তাটা আমাদের জানান নেই। আর সেই জানান দিতেই আজকে উপস্থিত আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, একাধারে তিনি যেমন বিজ্ঞানী তেমনি একাধারে তিনি ডক্টর। উপস্থিত আছেন আমাদের মধ্যে ডক্টর এস.সি. মজুমদার। অনেক অনেক স্বাগত ডাক্তারবাবুকে। এবং অবশ্যই তার সহযোগী হিসাবে আছেন অনারারি যোগা অ্যান্ড মেসাজ থেরাপিস্ট যোগী প্রশান্ত কুমার দত্ত। স্বাগত জানাই। নমস্কার। আমি একটা প্রথম প্রশ্ন যেটা রাখবো, যে আপনাদের যে 25 বছরের যুগলবন্দি মানুষকে সম্পূর্ণরূপে সুস্থতা দিয়েছে, ক্রনিক রোগের হাত থেকে আপনারা মুক্ত করেছেন মানুষকে। প্রথমেই ডক্টর এস.সি. মজুমদারের কাছে জানতে চাইবো যে আপনি একজন বিজ্ঞানী হয়েও কি করে এই হোমিওপ্যাথি চিকিৎসার জগতে এলেন? শ্যামল মিত্রের একটা গান রয়েছে, ফিরে এনেছো মরে তোমাদের ভালোবাসা, মরণের পার থেকে ফিরে এনেছে মরে। অর্থাৎ আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে, মানুষকে ভালোবাসি, মানুষের সেবার জন্য আমি এই পথে এসেছি। আমি যখন সুন্দরবনে অফিসার ইনচার্জ ছিলাম বিজ্ঞানী হিসেবে, তখন আমি প্রতি স্টেজে আমি সেখানে পর্যবেক্ষণ করেছি। খুব দরিদ্র মানুষ সেখানে তারা রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক রিসোর্স দিয়ে বেঁচে আছে। যেমন ধরুন বিভিন্ন রকম অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে তারা বিভিন্নভাবে অসুখ থেকে মুক্তি পাচ্ছে। এই সূত্রে আমি সেখানে বিভিন্ন কীট পতঙ্গের পরে আমি গবেষণা করেছি, যেখানে কি করে স্পাইডার ভেনাম থেকে যে ওষুধ তৈরি হয় সেটা আমার জার্নাল, হোমিওপ্যাথিক জার্নাল নাই, এটা জুল ছাপ রেক, এইটাই আমার প্রকাশিত হয়েছে। যাই হোক, সেখানে দেখেছি স্পাইডার ভেনাম আরও অনেক কীট পতঙ্গ থেকে ওষুধ তৈরি করে যায়। আর সেখানে আমার কাছে বহু দরিদ্র মানুষ, আমি তখন ওষুধ নিয়ে যেতাম, সেখান থেকে আমি চিকিৎসা করে দেখেছি এই দরিদ্র মানুষকে একমাত্র হোমিওপ্যাথিক খুব কম পয়সায় চিকিৎসা করা যায়। এইভাবে আমি আরও অনেক জটিল কেস এখানে আমি দেখে ট্রিটমেন্ট করেছি। সেখানে দেখেছি অনেক বন্ধাত্ম, যা মানে তাদের সন্তান হয় না, বহু আমার ড্রাগ খেয়ে আমার চিকিৎসায় তারা সন্তানের জননী হয়েছেন। আর দেখেছি বহু রোগী যারা আর্থ্রাইটিসে ভুগছেন, যারা অফিস করতে পারতো না, তারা সুন্দরভাবে তারা অফিস করছে। এইসব দিক দিয়ে দেখেছি একমাত্র সেবার পথ এই হোমিওপ্যাথিক, যেখানে অবশ্যই ডাক্তারবাবু আমরা শুনবো আপনার কথা। আমাদের সঙ্গে একজন কলার আছেন। হ্যালো হ্যালো আচ্ছা, আমাদের সঙ্গে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আপনি চেষ্টা করুন। এবং বন্ধুদের জানিয়ে দিই, যেসব ক্রনিক বা জটিল রোগের আমরা শিকার হই, হতে পারে সেটা হাইপার টেনশন, হতে পারে অ্যাজমা, হতে পারে গ্যাস্ট্রাইটিস, হতে পারে বাত বেদনা, আমার মনে হয় কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমাদের প্রত্যেক মহিলারই বোধহয় থেকে থাকে আফটার 40 ইয়ার্স এর পর। তো তারাও ফোন করতে পারেন, এবং যাদের
কোনো রকম ডিসঅর্ডার আছে শরীরের মধ্যে, তারাও কিন্তু আমাদের ফোন করতে পারেন। এটা লাইভ অনুষ্ঠান এবং আপনারা ফোন করে কি করে সম্পূর্ণরূপে এই রোগের হাত থেকে মুক্ত হতে পারেন সেটা কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জেনে যেতে পারেন। আরো একজন কলার এসে গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বহরমপুর থেকে স্বপন কুমার হাজরা। হ্যাঁ স্বপন বাবু, কি সমস্যা আপনার? আমার বয়স 42 বছর। আমি দীর্ঘদিন থেকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসে ভুগছি। এর কোনো চিকিৎসা আছে মানে ভালো করার মতো? স্পন্ডিলাইটিসের তো যুগ্ম চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথির সাথে যোগ থেরাপি। স্বপন বাবু, অবশ্যই আপনি আজকে আমাদের অনুষ্ঠানের যদি প্রথম থেকে দেখেন, আমরা যেমন পেয়েছি আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সায়েন্টিস্ট, যিনি হোমিওপ্যাথি চিকিৎসায় এসে মানুষকে কিভাবে সুস্থ করা যায় সেটা যেমন চেষ্টা করছেন, তার সাথে তিনি স্বীকৃতি দিয়েছেন তার সহযোগী যোগা থেরাপিস্ট যোগী প্রশান্ত কুমার দত্ত, যিনি কিনা নিউরালজিক ম্যাসাজ দ্বারা মানুষকে সুস্থতা দিচ্ছেন। আসবো আমরা প্রশান্ত বাবুর কাছে যে কিভাবে আপনি মানুষকে সুস্থতা দিচ্ছেন এবং যেটা ওনার সমস্যা আছে স্বপন বাবুর, তার কি কোনো সমাধান আছে? আচ্ছা, স্বপন বাবুর সমস্যার আগে আমি প্রথমেই জানাই উত্তর বাংলার এই বিশেষ উদ্যোগকে, আমাদের এই যুগ্ম চিকিৎসায় যে স্বীকৃতি দিয়েছেন। আজকে অ্যালোপ্যাথি জগতের যত স্পেশালিস্ট আপনাদের হেলথ টাইমে আসছেন, সেখানে তারা হলো একটা দাবানলের কাছে আমরা একটা ক্ষুদ্র প্রদীপ কিন্তু একটা প্রদীপ আরেকটা প্রদীপকে জ্বালাতে সাহায্য করে, এরকম চারিদিকে ছড়িয়ে যায়। আমরা জটিল রোগে চিকিৎসায় যেভাবে এগিয়ে এসেছি, ডক্টর মজুমদার আজ বিজ্ঞানী জগৎ থেকে যেভাবে হোমিও চিকিৎসায় আগ্রহ দেখিয়ে উনি লড়াই করতে এসেছেন, তার সঙ্গে সহযোগী হিসাবে আমাকে যোগ এবং ম্যাসেজ থেরাপিকে স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে তার সেই সুবাদে প্রথমেই ডক্টর মজুমদারকে এবং উত্তর বাংলাকে আমি স্বাগত জানাচ্ছি। যাই হোক, আপনারা জটিল রোগে বিভ্রান্ত, আজকের জগতে জটিল রোগে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না, বিভিন্ন স্পেশালিস্টের কাছে যাচ্ছে ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে দীর্ঘদিন ওষুধ খেয়ে বিভ্রান্ত হয়ে একটা বিতস্তব্ধ অবস্থায় রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ডক্টর মজুমদার এবং আমরা 25 বছর ধরে দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পরে আমরা যে গবেষণা করে যে অবস্থায় দাঁড়িয়েছি, সেটা হলো হোমিও ঔষধের একটা নির্দিষ্ট অবস্থার পরে যদি রুগীকে আমি নিউরালজিক মেসেজ দিই, আজকের এই অভিনব চিকিৎসা যেটা হলো নিউরালজিক মেসেজ, যেটা হলো নার্ভের একটা নির্দিষ্ট সতেজতা আনতে মেসেজ, সেই মেসেজটা হলো একটা নিউরালজিক বলতে আমরা একটা যদি কোনো মেশিন ব্যবহার করি, ফিজিওথেরাপি মেশিন, সেটা কারেন্টে চলে, কারেন্টের মাধ্যমে দিয়ে যে ইউএসটি মেশিন চালাই, যেটা নির্দিষ্ট ভোল্টেজে এসে কারেন্ট পাস করে শরীরে, সেটার মধ্যে কোনো কন্ট্রোলিং ফ্লাকচুয়েশন করবার আমার ক্ষমতা নেই। সেইটা বাদ দিয়ে আমি যদি নার্ভের কন্ট্রোলিং এর জন্য একটা মেসেজ দিই রুগীকে, সেটার মধ্যে আমি আমাদের ডক্টর মজুমদার, আমরা শুনবো আপনার কথা। আমাদের সঙ্গে আরো একজন কলার আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আলিপুরদুয়ার জংশন থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম শিশির মুখার্জি, আমি রেলের একজন ছোট ইঞ্জিনিয়ার আর কি। তা বহুত দিন ধরে আমার পেটের সমস্যায় ভুগছি। আমার বয়স যখন আমার সেন্স আসে তারপর থেকে আমি পেটের সমস্যায় ভুগছি। আপনার বয়সটা একটু বলবেন? আমার 56। 56। পেটের সমস্যা মানে গ্যাস্ট্রাইটিস? গ্যাসের প্রবলেম আছে, কোলাইটিসের প্রবলেম আছে, কিন্তু অনেক ওষুধ খাচ্ছি। আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছি আমার এখানকার, কিন্তু আমি ফল পাচ্ছি না আর কি। মাঝে মাঝে আমার পেটের সমস্যা হয়, গ্যাস হয়, অ্যাসিড হয়, আর পায়খানা সব সময় নিউক্লিয়াস যায়। এটা আমি সমস্যার সমাধান চাই আর কি। এটা কি করলে ভালো হয় আর কি? আপনি সঙ্গে থাকুন, আমরা উত্তরে যাব। তবে আমার যেটা মনে হয়, আলিপুরদুয়ার থেকে আপনি ফোন করেছেন, আপনার ঠিকানা হতে পারে কলকাতার, যেটা আমাদের স্ক্রলিং এ যাচ্ছে। কারণ যদি আপনি চান যে সম্পূর্ণরূপে নির্মূল হতে, আপনার রোগটাকে সরিয়ে দিতে আপনার জীবন থেকে, এবং আপনি সুস্থতা পেতে চান, তাহলে অবশ্যই ডক্টর এস সি মজুমদার এবং যোগী প্রশান্ত কুমার দত্তের হাত আপনাকে ধরতেই হবে। ওনাদের নাম্বারও যাচ্ছে, আপনি সেই নাম্বারে পরবর্তীকালে আধ ঘন্টা পরেই আমাদের অনুষ্ঠান শেষে আপনি যোগাযোগ করে নিতে পারেন। কারণ আমরা সুস্থতার জন্য প্রচুর দূর দূর জায়গায় যাই, কিন্তু হাতের কাছেই যেখানে আমাদের সুস্থতা হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। আর সেই জানান দিতেই আজকের এই অনুষ্ঠান, যে আমরা জটিল বা ক্রনিক রোগ থেকে কি করে আজকে সুস্থতা পাবো। এবং প্রশান্ত বাবু, আপনি বলছিলেন যে নিউরালজিক মেসেজ মানুষের নার্ভের সতেজতা বাড়ায়
এবং মানুষ যে দিনের পর দিন ওষুধ খেয়ে যায়, আমাদের নার্ভগুলো তখন শিথিল হয়ে যায়। এবং হোমিওপ্যাথি চিকিৎসায় ডক্টর এস এ মজুমদারের যে অভিনব প্রয়াস, যে তিনি যে আমরা জেনেছি যে তিনিও বললেন যে ইনসেক্ট বা পোকামাকড়ের ভেনাম থেকে যে ওষুধ তৈরি হয় সেটা তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়েছেন এবং তারা সেই তার ফর্মুলা অনুযায়ী ওষুধ তৈরি করছেন। তো তার সাথে সাথে আপনি তার সহযোগী হিসাবে যোগা মাসাজ দিয়ে মানুষকে সুস্থ করে তুলছেন। শুধু সুস্থ নয়, যে রোগটা তার আছে সেই রোগের একেবারে নির্মূল করে দিচ্ছেন। এই নিয়ে একটু জানবো। শুনুন দিদি এবং দর্শক বন্ধুদের জানাই, আজকে দিনে যত রোগ আছে সেই রোগের 50% দায়ী আমাদের নার্ভাস সিস্টেমের জন্য। এই নার্ভকে যদি আমরা স্ট্রং করতে পারি, আজকে দিদি আপনি যে অনুষ্ঠানে এসেছেন, আপনার বন্ধু কিন্তু অনুষ্ঠানে এসে পরিচালনা করবার মতো ক্ষমতা রাখে না। এটা রাখে না কেন? আপনার নার্ভ স্ট্রং আছে। এই নার্ভ যদি আমি স্ট্রং করতে পারি, নার্ভাস সিস্টেমটাকে আমি স্টিমুলেশন আনতে পারি, স্টিমুলেটেড করতে পারি, তবে আমার মনোবল বাড়বে, আমি যে কোনো কাজে এগিয়ে যেতে পারবো, আমার কনফিডেন্স বাড়বে। সব কোরিলেটেড ফ্যাক্টর। আজকের দিনে যে মেন্টাল ডিজিজ, মেন্টাল ডিসঅর্ডার গুলো এসেছে, সিজোফেনিয়া, মেন্টাল টেনশন, স্ট্রেস, সবকিছুর মূলেই কিন্তু নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করবার জন্যই আমি উদ্যোগ নিয়েছি, সেটা হলো নিউরালজিক মেসেজ। এই মেসেজটা আর কিছুই নয়, মেসেজের সতেজতা বাড়ে, নার্ভের সতেজতা কেন বাড়ে? আপনি বলবেন বিজ্ঞান কোথায়? আমি বলছি বাড়ে, কিন্তু বিজ্ঞানটা হলো ডক্টর মজুমদার একটা ওষুধ বার করেছেন, যেটা হলো মাইমোসা এবং ইকথাইলম এবং অন্যান্য কিছু ওষুধ অ্যামালগামেশন করে একটা মেসেজ অয়েল বার করেছেন। সেই মেসেজ অয়েল দিয়ে যদি আমি ঘর্ষণ করি শরীরে, তাহলে একটা অটোমেটিক কারেন্ট সৃষ্টি হয়। সেই কারেন্ট সিস্টেমের মাধ্যমে যে আমি ঘর্ষণ করা, সেটা আবার কন্ট্রোলিং আছে। আমি মেশিনের সাহায্যে যদি করি, সেই কন্ট্রোলিংটা থাকছে না। আমার হাতের একটা বিভিন্ন প্রেশার পয়েন্ট আছে, হাতের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, সেইখান থেকে আমি প্রেশার পয়েন্ট কন্ট্রোল করে ঘর্ষণ করছি রোগীর শরীরে। ঘর্ষণ করবার পরে সেখানে রোগীর যে সেন্সারি নার্ভ আছে, সেন্সারি নার্ভে গিয়ে পৌঁছাচ্ছে, সেন্সারি নার্ভ থেকে মোটর নার্ভে পৌঁছাচ্ছে, মোটর নার্ভের থেকে রোগীর ব্রেনে যে হাইপোথ্যালামাস অংশ আছে, সেখান থেকে রিপালসিভ অ্যাকশনে রোগীর ভেতরে সাড়া আসছে যে আমার ঘর্ষণটা তার পজিটিভ কি নেগেটিভ। আমরা আসবো, এটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছেন। হ্যালো। হ্যাঁ, দুর্গাপুর থেকে নমস্কার। দুর্গাপুর থেকে সুবীর ভট্টাচার্য বলছি। সুবীর বাবু, স্বাগত আপনাকে। আপনার বয়স কত? আমার বয়স 56। হ্যাঁ, কি সমস্যা? 55। সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে দীর্ঘদিনের আমার কনস্টিপেশন। হ্যাঁ, আমি হোমিওপ্যাথিক খাই, মাঝখানে পাইলস এর মতন হয়েছিল, ওটা ভালো হয়ে যায়। আমার একটু বংশগত হেরিডিটি আছে, কিন্তু কিছুতেই আমার এই কনস্টিপেশন ছাড়ছে না, গ্যাস হয় প্রচন্ড। গ্যাস্ট্রাইটিসের প্রবলেম এবং তার থেকে আপনার কনস্টিপেশন। আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আসবো আমরা ডক্টর মজুমদারের কাছে। ওনার যে সমস্যা, সেখান থেকে কি মুক্ত হওয়ার কোনো রাস্তা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যেমন ধরুন, এই যে রেকটাম যে পরিমাণ আপনার এই ল্যাক্সেটিভ সিক্রেশনের দরকার, তেমন আসছে না। তাই এর ভিতর অনেক হোমিওপ্যাথিক জায়গা আছে, যেমন কার্ডিয়াস, মিনাস, সিনা, এরকম যেমন টেলিজুনিয়াম, এইগুলো ধীরে ধীরে খেতে হবে। আস্তে আস্তে এইগুলো চলে যাবে। তার সঙ্গে যোগা করতে হবে, যোগা, ম্যাসাজ থেরাপি, যেটা আমাদের যোগী প্রশান্ত কুমার দত্ত করছেন, এবং নিউরালজিক ম্যাসাজ। এই ম্যাসাজ সম্বন্ধে হয়তো আমাদের কোনো আইডিয়া নেই, যেহেতু তারা দুজনে, তাদের দুজনের যুগলবন্দি 25 বছর ধরে তারা এইভাবে চিকিৎসা করে মানুষকে সুস্থ করছেন। শুধু সুস্থ নয়, তার পাশাপাশি তার যে ক্রনিক রোগ বা জটিল রোগ আছে, তাকে সেখান থেকে তাকে সেই রোগকে একেবারে নির্মূল করে দিচ্ছেন। কি কি রোগের তারা চিকিৎসা করছেন একটু বলে দেবো আমরা। যাদের আছে নিউরালজিক ডিজিজ, মেটাবলিক ডিসঅর্ডার, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, বাত বেদনা, ডায়াবেটিস, গ্যাস্ট্রাইটিস, অ্যাজমা এবং হাইপারটেনশন। আমার মনে হয় এই যে বর্তমান সময়, সেখানে ডক্টর মজুমদার, হাইপার টেনশনে আমরা সবাই হয়তো ভুগি। টেনশন, এত স্ট্রেসফুল লাইফ আমাদের, তো সেখান থেকেও আপনারা মানুষকে সুস্থ করে দিচ্ছেন। আসবো, আমরা জানবো। আমাদের সঙ্গে কলার আছেন। হ্যালো। 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 হ্যাঁ, নমস্কার। কে আছেন? আমি সুভাষিস কুন্ডু বলছি, বিহালা থেকে। হ্যাঁ, সুভাষিস বাবু, বয়সটা একটু বলতে হবে। আমার বয়স 50। হ্যাঁ, বলুন বলুন। অ্যাকচুয়ালি আমার বয়সটা 50। হ্যাঁ, আপনার সমস্যা বলুন। আমার সমস্যাটা হলো যে অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে হাই প্রেসারে ভুগছি। হ্যাঁ, তারপর বলুন। আর এটাই মেন সমস্যা। হাই প্রেসারে ভুগছেন, আচ্ছা। ডাক্তারবাবু, কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন নেই, তাই আমি বলছি।
হাই প্রেশার আপনি কারণগুলো। সঙ্গে থাকুন, ডাক্তার উত্তর হ্যাঁ। দিচ্ছেন। আচ্ছা, এই বিশেষ করে আজ আমরা ফ্যাটজাত দ্রব্য যখন বেশি খাই তখন দেখা যায় এই ফ্যাটি অ্যাসিড এই ফ্যাট সেলে মানে চর্বি কোষে আস্তে আস্তে ধীরে ধীরে সঞ্চিত হয়। এই যে ফ্যাটি অ্যাসিড একে আবার হ্যাঁ এই গ্লাইকোপ্রোটিন নামে এক ধরনের প্রোটিন রয়েছে, এটা খুব বিষাক্ত প্রোটিন। এই প্রোটিনকে আবার এই ফ্যাটি অ্যাসিডকে এই গ্লুকোজকে ভাঙতে মানে মানে সহায়তা করে না। এটা ইনসুলিনকে আবার এই ইনসুলিনকে তাকে ইনহিবিট করে, অর্থাৎ ইনসুলিন সেখানে আপনার সুগার বাড়তে পারে। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে এই সুগার আপনার ইনসুলিন দেওয়া সত্ত্বেও বাড়ছে না, কারণ সাইটোকাইনেজ একটা এনজাইম রয়েছে, একে ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়। তা এইভাবে আমরা তারপর দেখা যায় এই ফ্যাটি অ্যাসিড বেশি হওয়ার পর এই বিভিন্ন ধমনীতে এগুলো তাদের স্থান নেয়। তখন ধীরে ধীরে প্রেশার, যখন একটা ছিদ্র যদি খুব ছোট হয় তাহলে সেখানে দেখা যায় তার মানে তার ধারাটা, জলের ধারাটা খুব ফসে যায়, এই জন্য এতে হাই প্রেশার হয়। তা এভাবে যদি আমরা ওই যোগের সাহায্যে, তারপর হোমিওপ্যাথিক ওষুধ আছে যেমন একটা অ্যাকোনাইট রেজিক্স মানে এইসব, তারপর রাউলফিয়া, এইসব ওষুধ ধীরে ধীরে খেলে মানে আস্তে আস্তে সুগার এবং প্রেশার কমবেই। প্রশান্ত বাবু আপনার কাছে আসবো, তবে একজন আছেন আমাদের সঙ্গে, একটু নিয়ে নেবো। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমার সমস্যা হচ্ছে, আপনি কে, কোথা থেকে বলছেন একটু বলতে হবে। আমি নকশালবাড়ি থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। বাবলু মন্ডল। আপনার বয়স কত? বয়স 30। হ্যাঁ বলুন এবার। আমার সমস্যা হচ্ছে ওই জোরে কথা বললে আমার মাথা ধরে যাচ্ছে, আর একটু জার্নি খেলেই মাথায় ব্যথা, এগুলো সমস্যা। পেপার যদি পড়তে থাকি আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা ধরে মাথা ধরে যায়। মাথা ধরে যায়? হ্যাঁ, ব্যথা আর কি। মাথা ব্যথা হয় কতদিন ধরে এটা হচ্ছে? এটা মোটামুটি 3-4 মাস হলো। 3-4 মাস হলো। আপনি কিছু ওষুধ খেয়েছেন বা ডাক্তার দেখিয়েছেন কি? হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছিলাম। আচ্ছা, তা কোনো রেজাল্ট পাননি তাই তো? রেজাল্ট পেয়েছিলাম কি, যতদিন ওষুধটা চলেছিল ততদিন ঠিকই ছিলাম। তারপর ওষুধ আর খাননি, বন্ধ করে দিয়েছেন, আবার সেই সমস্যায় ভুগছেন, এই প্রশ্ন। আসবো আমরা প্রশান্ত বাবুর কাছে, কি হতে পারে সমাধানটা? আচ্ছা, ওনার যে অবস্থাটা, ওটা যদি দীর্ঘস্থায়ী হয় তবে আমাদের চিন্তা করতে হবে, একটা টোটাল ম্যানেজমেন্ট নিতে হবে। আজকের দিনে বিভিন্ন কমপ্লেক্স অবস্থায়, যেখানে অ্যাটমসফিয়ারিক পলিউশন এসে গেছে, চারিদিকে আমাদের প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, ওনার ভেতরে প্রতিরোধ ক্ষমতা যদি আমি বাড়াতে পারি আর সঙ্গে যদি ওষুধ দিতে পারি তাহলে প্রম্পট অ্যাকশন পাবো। সেই জন্য উনি আসুন, আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে আসুন, ওষুধ খাবেন। সঙ্গে মেসেজ তো সবসময় দেওয়া হবে না, সেখানে যোগ থেরাপি আছে, বিভিন্ন ধরনের যোগা দেওয়া হবে, নট যোগাসন। টিভি দেখে বা অন্যান্য শুধু যোগাসন দেখে, যোগাসন তো সুস্থ মানুষ করবে, একজন অসুস্থ মানুষ যোগা থেরাপি করবে, তার যোগ ওয়াইজ, মানুষ ওয়াইজ, সে এটা বিভিন্ন মডিফাইড যে মুভমেন্ট, সেটা হলো যোগা থেরাপি। পার্টিকুলার ডিজিজে যে মুভমেন্ট দেওয়া হয় সেটার নাম যোগা থেরাপি। আজকের দিনে লোকের যে ভ্রান্ত ধারণা আমি যোগাসন করলেই ভালো হবো, তা নয় কিন্তু। যোগা থেরাপি মানে পার্টিকুলার একটা মানুষের জন্য একটা মুভমেন্ট, আরেকটা মানুষের জন্য সেই মুভমেন্টটা নাও হতে পারে, এই জিনিসটা বুঝতে হবে। সেই জন্য আপনারা দয়া করে ওষুধের সাথে থেরাপিস্টের কাছে যান, প্রপার থেরাপি নিন, আর দরকার হলে তার অন্যান্য কাউন্সিলিং এর দরকার আছে। টোটাল ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকি, এই ম্যানেজমেন্টটা দিলে আপনাদের অনেক রোগ অটোমেটিক ভালো হয়ে যাবে। রুগীকে রিলিফ না দিতে পারলে আমাদের সাকসেস কোথায়? আজকের দিনে রুগী আমাদের ফিডব্যাক দেবে, রুগী আমাদের বিচারক, তারা বলবে যে কতটা ভালো হয়েছে, সেই বিচার, সেই আসনে আমরা বসে আছি। আপনারা আসুন, আপনারা আমাদের বিচার করুন। সেই জন্য আজকে বন্ধু, আজকের দিনে সময় এসেছে, সে কমপ্লেক্স মহাজম, আমাদের পলিউশন আমরা কমাতে পারবো না, আমাদের মানসিক পলিউশন, আমাদের সামাজিক পলিউশন, এই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে ওষুধের সাথে সাথে আপনারা এই থেরাপি নিন, প্রপারলি থেরাপি, নিউরালজিক মেসেজ দিন, আপনি মেন্টালি ফ্রি হন, আপনি স্ট্রেস বন্ধ করুন। ছোটবেলা থেকে বাবা মায়ের বাচ্চাকে চাপ দিচ্ছে, মানসিক চাপ, সেখানে প্রতিযোগিতার দৌড়, সব দিক থেকে সে এমন চাপে পড়ে গেছে, স্ট্রেসে ভুগছে। তারপর বয়ঃসন্ধিকালে বিভিন্ন মানসিক চাপ, বাবা মায়ের সাথে একটা ভুল বোঝাবুঝি, বাইরের যে প্রলোভন, বাইরের ইনফ্লুয়েন্স তার মধ্যে কাজে লাগছে। আজকের দিনে দেখুন, ফেব্রুয়ারি মাসে নিউ ব্যারাকপুরে রীতা অ্যাপার্টমেন্টে দীপশিখা এবং সুদীপ্ত গিয়ে উপরে 4 তলা থেকে ঝাঁপ দিল। কেন ঝাঁপ দিল? বাবা মায়ের সাথে ভুল বোঝাবুঝি। বাবা মা বুঝতে পারছে না তাদের বয়ঃসন্ধিকালে কি সমস্যা, কি চাইছে।
একটা বাচ্চা একদম ঠিক তাই প্রশান্ত বাবু, আমরা আচ্ছা, ডক্টর মজুমদারের কাছে আসব যে আমরা জানি যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, যেটা Right. আপনারাও চিকিৎসা করে থাকেন, আমাদের শরীর আর মন একে অপরের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত আমরা বলতে পারি। এবং তার সাথে সাথে যেটা বলবো যে আমাদের মন যদি খারাপ থাকে সেটার প্রভাব আমাদের শরীরের উপর পড়বে, Right. এবং আমাদের যত রোগ এই মনের থেকেই কিন্তু আসে। তো সেখানে সেই চিকিৎসা করতে আপনি কতটা সময় দেন? হ্যাঁ, আমি একটা এর প্রসঙ্গে আমি একটা গল্প বলছি। হাবড়া অঞ্চলের এক মহিলা ঠিক না, বৃদ্ধা, তা একবার তার পুত্রবধূ খুব তাকে লাঞ্ছনা, তাকে খুব গালাগালি করে। ডক্টর মজুমদার, আমরা আসছি, শুনবো। একজন বন্ধু আছেন, নিয়ে নি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, নমস্কার, Hello? কে আছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কে আছেন? আচ্ছা, আমি আনন্দ থেকে বলছি, প্রণব ঘোষাল। প্রণব বাবু, বয়স কত আপনার, কি সমস্যা? 67। 67? হ্যাঁ, বলুন। আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে 2 বছর আগে। প্লাস হওয়ার পর আমার বুকে 2বার জলও বের করা হয়েছে, জল জমেছিল, হয়তো এখনো কিছু জমে থাকতে পারে। ওষুধ খেয়ে যাচ্ছি রেগুলার। 47 দেখিয়েছি, পিজিতে অপারেশন হয়েছিল, কিন্তু আমি হাঁটতে পারি না। 1 মিনিট 2 মিনিট হাঁটলেই আমার খুব শ্বাসকষ্ট হয় আর দুর্বলতা লাগে। বসে থাকলে মোটামুটি আছি। হ্যাঁ, কি করা যায়, কি ওষুধ খাওয়া যায়? আমার ছেলে হোমিওপ্যাথি ডাক্তার, বিএইচএমএস, সে মাঝে মাঝে দেয় ওষুধ, কিন্তু আপনাদের মতো এসে আমি একটু পরামর্শ চাই। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। ডক্টরবাবু, কিছু প্রশ্ন আছে হ্যাঁ, নাকি? হ্যাঁ। তবে এই কেসগুলো আমাকে দেখতে হবে আপনি কোন মায়োজমে অন্তর্ভুক্ত। হ্যাঁ, সিফিলিক, সাইকোটিক না সোরা, এইটা সবচেয়ে বড় দরকার। আর আপনার কনস্টিটিউশন কি, আপনি যেমন কি খেতে ভালোবাসেন এবং কেন, তারপর দেখতে হবে আপনার ইন্ডোকার্ডাইটিস না পেরিকার্ডাইটিস, এইগুলো দেখতে হবে সুন্দরভাবে। যেমন দেখুন একটা কথা পেয়েছে, ডালে পাখি যে বসে আছে কিন্তু হঠাৎ লুটিয়ে পড়লো, এর মূলে কি ট্রিগার, হ্যাঁ, না কার্টিজ? অর্থাৎ এখানে সব কিছু, কার্টিজও দায়ী, তারপর এই ট্রিগারও দায়ী। তবে আপনার এই যে ম্যানেজমেন্ট দরকার, আপনার কি ধরনের মায়োজম, এইগুলো সত্যিকারের ডায়াগনোসিস না হলে কিছুই হবে না। এক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস দরকার, আপনি কি ধরনের মায়োজমে আপনি ভুগছেন, এই যে মেইন দরকার। আপনার কি কনস্টিটিউশন, আর তারপর মানে প্যাথোলজিক্যালি আপনার কোন পার্টে আপনি আক্রান্ত হার্টের, সেই সব ক্ষেত্রে আপনাকে এগুলো ইনভেস্টিগেশন দরকার, প্রপার ইনভেস্টিগেশন। প্রপার ইনভেস্টিগেশন করলে Investigation তবে হলে বিশেষ করে কিন্তু, হার্টের কেস সমাধানে আসা আসা যাবে। সম্ভব নয়। এবং যদি আপনি প্রপার আনসার দিতে পারেন এবং প্রপারলি এসে ইনভেস্টিগেশনের ফলাফল পেতে চান, তাহলে কিন্তু আসতে হবে। যদি আপনি বললেন আপনি হাঁটতে পারেন না, সেক্ষেত্রে আপনার বাড়ির কেউ যদি এসে দেখা করেন, সেটাও সম্ভব। হার্টের কেসগুলো। আরেকটি কথা আমরা বলবো যে আপনি প্রচুর রিসার্চ করেছেন, যেহেতু আপনি একজন বিজ্ঞানী, বিজ্ঞান চর্চার মধ্যে আছেন। ভারতবর্ষে শুধু নয়, আন্তর্জাতিক স্তরেও আপনার স্বীকৃতি প্রচুর রকম ভাবে আছে। তো আপনি প্রচুর বই লিখেছেন, আপনি যেখানে গেছেন সেখানে যেগুলো রিসার্চ করেছেন সেই সম্বন্ধীয় অনেক বই লিখেছেন এবং মানুষকে সুস্থ করেছেন। তো একটা জায়গায় আমরা আসব যে এই এক্ষুনি মিস্টার দত্ত বলছিলেন যে টেনশন বা স্ট্রেসফুল লাইফ থেকে আমরা বাবা মার থেকে অনেক দূরত্ব হয়ে যায় যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, এবং তারা কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে। তো সেখানে একটা কাউন্সিলিং এর দরকার হয় মিস্টার দত্ত। তো আপনারা কি সেই জায়গাটাও করেন? নিশ্চয়ই। কাউন্সিলিং না দিতে পারলে রোগের শুধু ওষুধে হবে না, শুধু মেসেজে হবে না, শুধু যোগে হবে না। টোটাল কাউন্সিলিং করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় আনতে হবে, যাতে করে সে কিওর হয়, সে স্যাটিসফাইড হয় আমার উপরে। তো সেটাই তো মেন্টাল কন্ডিশন। মেন্টাল কন্ডিশনটাকে, সাইকোসোমাটিক ডিসঅর্ডারটাকে আমাকে ঠিক করতে হবে। শারীরিকভাবে ঠিক করছেন ডক্টর মজুমদার, আর আমি সাইকোসোমাটিক ডিসঅর্ডার আমি ঠিক করছি, তার স্ট্রেস ঠিক করে দিচ্ছি। স্ট্রেসের জন্য দিদি আপনি জানেন একটা হরমোন আছে, স্ট্রেস হরমোন, যেটা কর্টিসল, যার নাম কর্টিসল। তা কর্টিসলের জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ আছে কর্টিসোলন ওষুধ দিয়ে উনি স্ট্রেসটা ঠিক করছেন। আর স্ট্রেস কমানোর জন্য আমার নির্দিষ্ট কিছু যোগা আছে, সেই যোগাগুলো করতে হবে, রেকারিং হতে করতে হবে। রুগী আসবে আমার কাছে, একদিন আসলাম চলে গেল, রুগীর মধ্যে কিছু রিলেশন তৈরি হলো না। এই রিলেশন মানে ইন্টারলিঙ্ক, একটা ব্রিজ তৈরি করতে হবে রুগী ডাক্তারের সঙ্গে, সেইখানেই তো আমার সাকসেস।
রুগীর মধ্যে একটা ব্রিজ তৈরি হবে, রেকারিং হতে ব্রিজ তৈরি করতে হবে। একদিন দুদিনের ব্যাপার, সে আগের অবস্থা নেই, এখন কমপ্লেক্স অবস্থা এসে গেছে। চারিদিকে পলিউশন, লোকের সামাজিক অবস্থা, মানসিক অবস্থা বিধ্বস্ত। আমি তখন দিদি আপনাকে বললাম বয়স সন্ধিকাল পর্যন্ত, তারপরে তার বয়স হচ্ছে যৌবন, যুবক হচ্ছে, যুবক অবস্থার পরে তার একটা মিড এজ ক্রাইসিস এসে যাচ্ছে। মিড এজ ক্রাইসিস বিজ্ঞানীরা বলছে আগে ছিল 40 বছরে, এখন সেই ক্রাইসিসটা এসে যাচ্ছে 30 বছরে। 30 বছরে একটা অনুতপ্ত আসছে, অনুতাপ আসছে লাইফের মধ্যে, একটা বীতশ্রদ্ধ ভাব আসছে। সে বিয়ে করলেও ওয়াইফের থেকে ঠিক মতো রিয়াকশন পাচ্ছে না, বলছে আমি ঠিক সব জায়গায় আনসাকসেসফুল। এই অবস্থায় দাঁড়িয়ে তারা যদি মনে করেন কোনো কিছু অঘটন ঘটাবেন, তার আগে আমাদের কথা চিন্তা করবেন, সেই ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকি। সেই অবস্থায় তাকে সাইকোসোমাটিক ডিসঅর্ডার এটাকে বলে, এই রোগটার অরিজিনাল নাম হলো সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া এখনকার দিনে সংক্রামক হয়ে গেছে, সংক্রামক। এই সংক্রামক ব্যাধিকে রুখতেই আমরা দাঁড়িয়েছি দুজন, আমাদের কমার্শিয়াল কোনো ভিউ নেই, আমরা এই জিনিসটাকে লক্ষ্য। অবশ্যই আমরা বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা এবং নিউরালজিক ম্যাসাজ দ্বারা সিজোফ্রেনিয়ার মতো দুরারোগ্য ব্যাধিও কিন্তু তারা ঠিক করে দিচ্ছেন। আমাদের সঙ্গে একজন কলার আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, এই তো বলছি আমি। হ্যাঁ, কে বলছেন একটু বলবেন? আমি সেই আমার যে মাথা যন্ত্রণা বললাম এক্ষুনি। আপনার নামটা বলুন। নীলিমা পাল, বয়স 42। হ্যাঁ বলুন। দিয়ে আমার এই 15 বছর ধরে মাথা যন্ত্রণা করে। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? দিয়ে তারপরে আমি স্ক্যান ট্যান করেছি, কিছু এমন ধরা পড়েনি। এখন তার সঙ্গে আমার থাইরয়েড ধরা পড়েছে এখন। আচ্ছা দিদি, সবাইকে বলুন, আমি খুব কষ্ট পাচ্ছি এর জন্য। দিদি আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে। নদিয়া কৃষ্ণনগর থেকে বলছেন। একটা কথাই বলবো, এই সমস্যাগুলোর সমাধান একেবারে হবে, সম্পূর্ণরূপে আপনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু তার জন্য আপনাকে ডক্টর বাবুর যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং এখানে এসে আপনাকে যোগাযোগ করতে হবে। ওষুধ তো টিভির মধ্য দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারবেন না, বা কি কি ম্যাসাজ করতে হবে, কি যোগা করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসতে হবে এবং আপনাকে শিখতে হবে, জানতে হবে। বা যিনি আছেন আমাদের যোগী প্রশান্ত কুমার দত্ত, তিনি কিন্তু ডাক্তারবাবুর সহযোগী হিসেবে 25 বছর ধরে তারা একসঙ্গে যুগলবন্দী হয়ে কাজ করছেন এবং মানুষকে সুস্থতা দিচ্ছেন। আপনি যদি চান, আপনার রোগ থেকে অনেকগুলো রোগ আপনি বললেন, মাথা ব্যথা, থাইরয়েড, আরো কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেখান থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে একবার আপনি কলকাতায় এসে যোগাযোগ করে নিন। আমাদের সঙ্গে আরো একজন কলার আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে আছেন? আমি কিনার বীরভূম থেকে বলছি আপনার। হ্যাঁ, নামটা বলবেন, বয়স বলবেন। অপূর্ব কৃষ্ণ দাস। বয়স কত? বয়স আমার মায়ের জন্য বলছি। আমার মায়ের বয়স হচ্ছে 52 বছর। 52 বছর। কি সমস্যা মায়ের? সমস্যা হচ্ছে আমার মায়ের হাঁটুর ব্যথাতে উঠতে পারে না, বাতের মতো হয়ে যায় কি। একদম তাই, আমরা বাত বেদনা নিয়ে কথা বলছিলাম, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা। 52 বছর বয়স, উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না যখন ব্যথা হয়। হ্যাঁ, বীরভূম থেকে আপনাকে কলকাতায় আসতে হবে। প্রশান্ত বাবু, আপনি একটু যদি বলেন ওনাকে। শুনুন দাদা, আজকের দিনে এই বাত বেদনার চিকিৎসার জন্যই তো আমরা এত লড়াই। আজকের দিনে এই কমন একদম সাধারণ ডিজিজ তো 40 বছরের পরে মহিলা হলেই সে খোঁড়াচ্ছে। দিদি খোঁড়াচ্ছেন কেন? আর বলবেন না পায়ে ব্যথা। তার বন্ধুকে বলছে স্কুলে যেতে গিয়ে, এক গার্জিয়ান আরেকজনকে বলছে আপনি খোঁড়াচ্ছেন কেন? আর বলবেন না বাতের ব্যথা। বাতের ব্যথা তো কমন এসে গেছে, সেইটা প্রতিকার করার জন্যই তো আমাদের এত যুদ্ধ। সেই জন্য দাদা, এত দূর থেকে তো কোনো ম্যানেজমেন্ট দেওয়া যায় না। আপনারা দয়া করে কলকাতায় এসে আমাদের সাথে যোগাযোগ করুন, কি দরকার হলে কিভাবে কি করা যায়। ওইখানে আমাদের যেসব লোকজন আসে, যদি সেইখানে পাঠিয়ে আবার একবার দুবার আপনারা আসুন, এসে তারপরে কি ম্যানেজমেন্ট দেওয়া যায়। কারণ হাঁটুর ব্যথা এটা তো একদিন দুদিনে সৃষ্টি হয়নি, এটা দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে। হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড যেটা আছে, তার পেছনে যে সাইটিক নার্ভ আছে, সাইটিক নার্ভের পার্টিকুলার মেসেজ দিতে হবে হয়তো, তারপরে যোগা দিতে হবে। আর ডাক্তারবাবু ওষুধ তো আছেই। এই টোটাল ম্যানেজমেন্ট না দিলে আগেকার সেই ধ্যান ধারণা ভুলে যান। ওষুধ খেলাম সারছে না, ওষুধ খেলাম আবার সারছে না, আবার ওষুধ খাচ্ছি সাময়িক সারছে, সেভাবে তো না। আমরা যেভাবে এগিয়ে এসেছি, আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে থাকুন। একদম ঠিক তাই। আর আমাদের সময় শেষ হতে চললো। শেষ হবার মুখে একটা কথা বলবো,
বিজ্ঞানী ডক্টর এস.সি. মজুমদারের আর একটা গুণের কথা উল্লেখ না করলে আজকের এই অনুষ্ঠান কিন্তু অবশ্যই অপূর্ণ থেকে যাবে। হোমিও স্রষ্টা মহাত্মা হ্যানিম্যানকে উৎসর্গ করে ডক্টর মজুমদার কিন্তু গান রচনা করেছেন ও সুর দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। উনি বলেন যে আর্ত মানুষের সেবাই হলো হোমিও হ্যানিম্যানের পূজা। এই আদর্শ নিয়ে সারা জীবন চলার অঙ্গীকারবদ্ধ হয়ে থাকতে চান ডক্টর এস.সি. মজুমদার এবং মানুষকে সম্পূর্ণরূপে সুস্থতা দিতে চান। আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব, সময় শেষ। ডক্টর এস.সি. মজুমদারকে অনেক ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। যোগী প্রশান্ত কুমার দত্তকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং বন্ধুদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা অবশ্যই দেখতে থাকবেন উত্তর বাংলা, জীবনের ছন্দে প্রাণের আনন্দে, জীবন কালাইমা হৃদয় আনন্দমা। নমস্কার।